হ্যালো, নমস্কার। আমি সুপ্রিয়া বালা। আমি আজকে একটা কবিতা পাঠ করব। এটা আমার ফার্স্ট টাইম, তাই যদি কোনো কিছু ভুল হয়ে যায় আমাকে মার্জনা করবেন। তো আমি যেটা পাঠ করব সেটা হচ্ছে দীনদান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নিবেদিল রাজভৃত মহারাজ, বহু অনুনয়ে সাধু শ্রেষ্ঠ নরোত্তম, তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয়। আজি পথপ্রান্ত তরুর ছায়া তলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধর্ণ করেছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ ফেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মেলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারী গণে সোনার দেউলি পানে না তাকায়ে চলিয়াছি ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়ে শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামে গেলা চলে যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে কহিলেন নামি তার পায়ে। হেরো প্রভু, স্বর্ণ শিষ্য প্রতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতারে স্তব্ধ গান গাহিতেছ পথ প্রান্তে বসে। হে মন্দিরে দেবতা নাহি কহে সাধু, রাজা কহে রোষে। দেব নাই হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কও। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজামন্তে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহো সে মন্দিরে দেবতা নাহি কোন স্থান। শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহিদাহে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব। কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায়ায়। অশুদ্ধ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচি তব শীর্ণ দীপ্ত ঘর দেবতারে সমীর পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে, গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান। চলে গেল সেইক্ষণে পথ প্রান্তে তরুতলে দিন সাধে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য। তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দপ্তের বুদবুদ। রাজাজুলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসল রে, তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তগণে। নমস্কার, আমার পাঠ সমাপ্ত। ধন্যবাদ। সুপ্রিয়া।